বলেন হরি কথাটা, ইষ্ট কথাটা, ভগবানের নাম রূপ লীলা কথাটা শুধু কানে ঢোকাও, বলে তারপরে আর তোমার কাজ নেই। প্রবিষ্ট কর্ণ রন্দেন সানাং ভাব সারুহম ধুনতি সমলং কৃষ্ণ সলিলস্য যত শরত। গোবিন্দ বলছেন অনন্ত জন্মের অভদ্রতা পাপ যেটা হৃদয়ে আছে, আমার কথা কান দিয়ে প্রবেশ করলে আমি ওই কথা রূপে কৃষ্ণ গিয়ে তোমার হৃদয় পরিষ্কার করে দেব, আমি তোমার হৃদয় পরিষ্কার করে দেব। আপনি এ জন্মে কোটিপতি হতে চাইলে সবাই পারবেন হতে? সারা জীবন চেষ্টা করে গেলেন, খেটে গেলেন, এর মধ্যে সবাই যদি বলে আমি কোটিপতি হব, পারবো কি চেষ্টা করলেও? কোটিপতি হতে চাই, এখানে সবাই যদি নারী পুরুষ চেষ্টা করে প্রার্থনা করে, হওয়া সম্ভব? সবার দ্বারা হওয়া সম্ভব? কিন্তু এখানে সবার দ্বারা সম্ভব। আমি ভগবান চাই, যদি আন্তরিকভাবে চান তো সবাই পেয়ে যেতে পারে। এটা সম্ভব, এটা সম্ভব, এই জন্মেই সম্ভব। কিন্তু কোটিপতি হতে চাই, পাঁচতলা বাড়ির মালিক হতে চাই, এটা সবার পক্ষে। কিন্তু আমি ভগবান তোমাকে চাই, তোমার চরণ চাই, এটা সম্ভব। চাইছি কজন? ওরা চাহিতে জানে না দয়াময়, ওরা চাহে ধনজন আয়ু আরোগ্য বিজয়। ওরা জগতে বিজয় চায়, পদ চায়, প্রতিষ্ঠা চায়, ধন চায়, সম্মান চায়, তোমাকে কজন চায়? ওরা চাহিতে জানে না দয়াময়, ওরা চাহে ধনজন আয়ু আরোগ্য বিজয়। এই জন্য দয়া করে ভগবান চাইতে যেন আমরা শুরু করি। আমার কবি সুমনের একটা গান খুব ভালো লাগতো। প্রথমত আমি তোমাকে চাই, দ্বিতীয়ত আমি, তৃতীয়ত আমি, শেষ পর্যন্ত আমি তোমাকে চাই। এই চাওয়াটা বাড়ান। আচ্ছা, ভগবানকে পাওয়ার জন্য সাধনা না, চাওয়ার জন্যই। কি বললাম শব্দটি? ভগবানকে পাওয়ার জন্য সাধনা না, চাওয়ার জন্যই সাধনা। চাইছে কজন? চাইলেই ভগবান পেয়ে, চাইলেই কোটিপতি হতে পারবে নাকি? চাইলে ভগবানকে পেতে পারবে। তার কারণ কি? কোটিপতি হওয়া মুখের কথা, কোটিপতি হওয়া সম্ভব না সকলের। পরিশ্রম করলে ওটা পরিশ্রম, ভাগ্য, বিধাতার স্বীকৃতি ইত্যাদি ইত্যাদি যোগ হতে হবে। কিন্তু ভগবান চাইলে সে পেতে পারে। তার কারণ কি জানেন? তার কারণ হলো ভগবান সবখানে আছেন, সব সময় আছেন। সেই জিনিস, আচ্ছা একটা বাড়ি করবেন, ইট কি এখান থেকে পাবেন? বালি এখান থেকে পাবেন? সিমেন্ট এখানে পাবেন? রাজমিস্ত্রি এখানে পাবেন? দরজা জানলা এই এই জায়গায় বসে পাবেন? না বাইরে থেকে আনতে হবে? ভগবান, ভগবান এখানে নাই, অন্য কোথা থেকে আনতে হবে। এই সিজনে পাওয়া যাবে না, ভাটায় না পড়লে এই বর্ষার সিজনে পাওয়া না, এরকম নাকি? তাহলে সহজ কোনটা? কোটিপতি হওয়া না ভগবানকে পাওয়া? চাইছি কজন? মনে প্রাণে চান, উনি বঞ্চিত করবেন না। উনি উনি অন্তর্যামী, বোঝেন। মুখে চাইছো, মনে 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 চাও, আমি প্রস্তুত আছি, আমি প্রস্তুত আছি তোমাকে ধরা দেওয়ার জন্য, শুধু প্রাণ খুলে আমাকে চাও। আচ্ছা যদি বলি ভোগ দরকার নাই, বাড়ি গাড়ি দরকার নেই, বিষয় আসার দরকার নেই, বলে আছে, বলে ভগবান চাইলেন ওগুলো বেশি পাবে। আর শুধু ভগবানকে বাদ দিয়ে ওগুলো চাইলে দুঃখই পাবে, সুখ পাবে না। কি বললাম কথাটি? ভগবানকে ধ্রুব মহারাজ কি চেয়েছিল? রাজ্যই চেয়েছিল, কিন্তু ভগবান পেয়ে বলছে আর রাজ্যের দরকার? হীরা পেলে আর কাছের টুকরো কে চায়? তখন বলছে আমার ভক্ত আমার কাছে যা চায়, না চাইলে আমি তাকে দেই, তোমাকে 36,000 বছর রাজত্ব করতে হবে, যাও। বলেন আমি তোমার চরণ পেয়েছি, আর কিছু চাই না, ওগুলো তুচ্ছ, ওগুলো কাজ। বলছে না, 36,000 বছর রাজ্য করতে হবে তোমায়। প্রহ্লাদ বলছে প্রভু আপনার চরণ পেয়েছি আর আমি কিছু, বললে তোমাকে রাজা হতে হবে। প্রহ্লাদ মহারাজ, রাজা না। বিশ্বাস করুন, ভক্তদের কোনো অভাব ভগবান, ভগবানের জন্য কর্ম করুন, দুহাত ভরে দেবে ভগবান, যেটা জগতে চেষ্টা করে পাবেন না আপনি। আমি একবার এক পাঠ করে নামছি, এক বুড়িমা, অনেক বয়স্কা বুড়িমা, হাত কাঁপছে, আঁচল থেকে গিট খুলে টাকাটা বের করতে পারছে না, হাতে বল নেই।
একজনকে বলছে একটু খুলে দাও না, তাড়াতাড়ি খুলে দাও না। তো খুলে 20টা টাকা আমার হাতে দিয়ে প্রণাম করছে। সাধু পাঠ শুনলে নাকি প্রণামী দিতে হয়। তা আমি বললাম আপনি কত দূর বাড়ি? বলে এখান থেকে 4-5 কিলোমিটার। বলে যাবেন কি করে? বলে ভ্যান পেলে, ভ্যানে পাবেন তো, আঁচলে তো যা ছিল আমাকে দিয়ে দিলেন। বলে বাবা না হয় হেঁটে যাবো, তবু তো কিছু দিতে হয়। ওই কষ্টটা স্বীকার করতে উনি রাজি। শুনুন, ভগবানকে ভালোবাসলে উনি 20 টাকার জন্য এখন মানুষকে মার্ডারও করে। 20 টাকার জন্য ঝগড়াঝাটি হলে মেরে দেয়। আর উনি 5 কিলো 4 কিলোমিটার একজন বুড়িমা কি করে বাড়ি যাবে খেয়াল নেই, সাধুকে দিতে হবে। ভগবানকে ভালোবাসলে এরকম আঁচল ভরে দিয়ে দেয়, সব কিছু দিয়ে দেয় তাকে। একবার ভালোবেসে দেখুন। আচ্ছা, যদি বলেন তো ভক্তদের অভাব থাকে কেন, কষ্ট থাকে কেন? ভগবানের রীতি একরকম। ভগবান ভাবছেন অর্থ দিলে যদি আমাকে ভুলে যায়, ওকে আমি অর্থ দেব না, বরঞ্চ কেড়ে নেব। আর যাকে অর্থ দিলে আমার কাজ আরো বেশি করে করবে, আমার ভাবনা আরো বেশি প্রচার করবে, তাকে বেশি অর্থ দেয়। দেখুন, এক জায়গায় বলা আছে, উদ্ধব মহারাজ জিজ্ঞেস করছে ভগবান তুমি যাকে কৃপা করো, করুণা করো, বুঝবো কোন লক্ষণে যে তুমি তাকে কৃপা করছো এই জীবকে? উদ্ধব মহারাজের বুদ্ধি সত্তম তো। ভগবান বলছেন আমি যাকে কৃপা করি, সেই কৃপার লক্ষণ যদি বুঝতে চাও, প্রথমে আমি তার অর্থ নাশ করে দিই, তার ধন সম্পত্তি অর্থ বিনাশ করে দিই। বললে কেন করো? বলল অর্থ যখন তার জীবন থেকে চলে যায়, অভাব আসে, তখন আর আত্মীয় স্বজন, আত্মীয় কুটুম্ব, নিজজন, বন্ধু বান্ধব আর তার ধারের কাছে। আরে ফুলে মধু রয়েছে বলে তো ভ্রমর আসে, প্রজাপতি আসে ফুটন্ত ফুলে, বিকেলে ঝরে যাওয়া ফুলে প্রজাপতি এসে। অর্থ সামর্থ্য থাকলে দেখবেন সবাই, একবার বন্ধুর অভাব নেই। গ্রামে একজন ধনী থাকলে দেখবেন বাইরের গ্রামে গিয়ে পরিচয় দেব, উনি তো আমার কাকা হন। আচ্ছা, যদি ওই কাকা ভ্যান চালায়, বলে তো আমার কাকা ভ্যান চালায় বোদাটা বাস স্ট্যান্ডে, কিন্তু আমার কাকার ফ্যাক্টরি আছে, এটা সবাই পরিচয় দেয়। লক্ষ্য করেছেন? আপনার বাড়ি কোথায়? তো বোদাটাই। তো ওই যে বোধাটাই যে ফ্যাক্টরি আছে না, উনি তো আমার কাকা হন। যদি ভ্যান চালাতো, তার মানে ভগবান বলছেন আমি অর্থ কেড়ে নিই কেন? কারণ ওর পেছনে আর কেউ ঘুরঘুর করবে না, তুমি আমার আমি তোমার এই মন্ত্র আর ঝাড়বে না। আর যখন সবাই দূরে সরে যাবে, তখনই মনে পড়বে প্রভু তুমি ছাড়া যে আমার কেহ নেই, কেউ তো তুমি ছাড়া আমার নাই। এই আবার বলছে যাকে অর্থ দিলে ওই অর্থ দেশ ও দশের সমাজের ভগবানের কাজে লাগবে, ওই প্রহ্লাদের মতো ধ্রুবের মতো তাকে আমি রাজা করে দেই, কারণ সে অর্থ পেয়ে আমাকে ভুলবে, জগতের সেবা করে। আজকে এই যে যারা কষ্টার্জিত অর্থ দিয়ে এই কাজটা, শুধু কালী পূজা হলে এক কথা ছিল, এখানে এখন যে ভক্ত সেবা হবে, হরি কথা হচ্ছে, মানুষের জ্ঞান যজ্ঞ হচ্ছে, অর্থের এই হলো সদুপযোগ করা। অর্থ 3 ভাবে ভোগ করুন, নাহলে অভিশাপ হয়ে যাবে। প্রথম হলো অর্থ সৎ কাজে, মঙ্গল কাজে, ভগবত কাজে ব্যয় করুন। দ্বিতীয় হলো আত্মীয় স্বজনকে দিন, আর যা প্রয়োজন ছেলে মেয়ে ভোগ করুন। নয় কি কৃপন্ত ভোগ করতে চায় না, ভোগ করুন, আত্মীয় স্বজন অভাব হলে তাদের দিন। এই দুটো যদি না করেন, ওই অর্থ আপনার জীবনে সন্ত্রাসী, মামলা এবং রোগে চলে যাবে, যাবেই, আটকাতে পারবেন না আপনি। এটা ভাগবত বলছে, আমি না। অর্থ প্রথমত ভগবত কাজে ব্যয় করুন, সৎ কাজে, জগতের মঙ্গল কাজে ব্যয় করুন। দ্বিতীয়ত অর্থ যারা গরিব দুঃখী আত্মীয় পড়ে গেছে দান করুন, আর যা প্রয়োজন কৃপণতা না করে ভোগ করুন। এই যদি না করেন তো অর্থ চলে যাবে। কৃষকরা মাঝে মাঝে বৃষ্টির দিনে বর্ষাকালে ধান খেতে আল চারিদিক দিয়ে আট করে বেঁধে দেয়। বলে কিছু বুদ্ধিমান কৃষক আছে, আলের মাঝখানে ছোট একটু জল সরার, নাহলে ওই পুরো টাপ বেঁধে পুরো আল ভেঙে সব জল চলে যাবে। সুধীজন, এসব কথা বলছি এই কারণে, অনেকেই বলে ভগবান অর্থ কেড়ে নিয়ে কৃপা করে, সবার করে না। যা নিলে তাকে চাইবে তার অর্থ কেড়ে নেয়, আর যাকে দিলে সে আরো ভগবানের কাজ করবে, তাকে অর্থ বেশি করে দেয়। এই হলো মীমাংসা। তো এখানে শাস্ত্রে বলছে যে আপনি কোটিপতি হতে চাইলে পারবেন না, কিন্তু ভগবান চাইলে পারবেন। এখন এই ভগবানকে চাওয়াটা, ভগবানকে হৃদয় দিয়ে আন্তরিকভাবে চাওয়াটার নাম হলো ভক্তি বা ভজন।
খুব বেশি অত্যাচার করব না সময়ের, মন দিয়ে শুনুন। ভগবানকে এই চাওয়াটা হলো ভজন বা ভক্তি। এবং এই বর্তমান যুগে, খুব মন দিয়ে শুনুন, বর্তমান যুগে ভক্তি ব্যতীত যদি আপনি জ্ঞানী হন, যোগী হন, তপস্বী হন, কি ব্যতীত? ভক্তি ব্যতীত যদি আপনি জ্ঞানী হন, পণ্ডিত হন, যোগী হন, পাঠক হন, এই জ্ঞান, এই পাণ্ডিত্য, এই তপস্যা আপনার টিকে থাকবে না। ইটের ওপরে ইট দিবেন না, মাঝখানে সিমেন্ট দিন। তরকারি রান্না করুন কিন্তু একটু লবণ দিন। ছিপ দিয়ে মাছ ধরতে চান তো সব কিছু দিলেন, কিন্তু 4 দিন বর্ষির আগায়, না হলে মাছ আছে ভালো, ছিপও আছে, ফাতনাও আছে, 4 দেননি, হবে কি? একটা নারী সুন্দরী যুবতী, অষ্টাদশী, অলংকার পরান, কিন্তু অঙ্গে কোনো বসন দেবেন না, মানাবে কি? বলছেন জ্ঞানী হও, পণ্ডিত হও, ধনী হও, কিন্তু ভগবত ভক্তি যদি না থাকে, এগুলি তোমার বিনাশের কারণ হবে, বৃথার কারণ হবে। যুক্ত করতে হবে ভক্তিটি। ফুলকপির রসায় রেঁধেছেন ভালো, লবণ দেননি তো থুতু করে ফেলে দিতে হবে। এই জন্য বলছেন জ্ঞান কর্ম যোগ ধর্মে কৃষ্ণ নহে বশ, কৃষ্ণ বশ হেতু একমাত্র প্রেম ভক্তি রস। ভক্তি বিনা কোন সাধনায় দিতে না রে ফল। আরে বাবা, চৈতন্য চরিতামৃতে বলছেন ভক্তি বিনা কোন সাধনায় দিতে না রে সব ফল দেন ভক্তি স্বাতন্ত্র প্রবল। জ্ঞান চেয়ে আছে ভক্তির দিকে, কর্ম চেয়ে আছে ভক্তির দিকে, আর বিদ্যা চেয়ে আছে ভক্তির দিকে। ভক্তি যদি বিদ্যার সাথে, পাণ্ডিত্যের সাথে, জ্ঞানের সাথে, তপতার সাথে যুক্ত না হয়, কোনো ফলও দেবে না। এখন এই ভক্তি কি? এই ভক্তিটা আমরা কি করে পাবো? এবং এই ভক্তি খুব সহজ। জ্ঞান সবার জন্য নয়, তপস্যা সকলের জন্য নয়, পাতঞ্জলিতে অষ্টাঙ্গ যোগ এগুলো সবার জন্য নয়, বিদ্যা সবার জন্য নয়, পাণ্ডিত্য সবার জন্য, ভক্তি সবার জন্য। ভক্তি সকলের জন্য। একটু জোর দিয়ে বলছি কেন জানেন? যে এই ভক্তির সংস্পর্শে না এলে জ্ঞান কর্ম যোগ কোনোটাতেই ফল দেবে না। এখানে এই ভক্তি কি? এই ভক্তির খুব সহজ সরল আবিধানিক অর্থ হলো ভগবানকে ভালোবাসা। ভগবানকে ভালোবাসা। দেখুন, এই ভগবানকে ভালোবাসা হওয়ার 2 প্রকারের। একজন খুব মালা জপ করে, আমার মতো হয়তো তিলক শিখা রেখেছে, 3-4 ঘন্টা মন্দিরে যায়, এটাই ভক্তি, এটাই তার ভক্তের পরিচয়। হ্যাঁ, এটা একটা অংশ, কিন্তু না, এটা খুব মার্মিক কথা। সব কথাই তো মূল্যবান। সেটি হলো যারা মন্দিরে যায়, মালা শিখা জপ করে, তারা ভগবানের ভক্ত বটে, কিন্তু যদি ওই কর্ম করার সময় শুধু ভগবানকে মন্দিরে দেখে, মালার মধ্যে দেখে, তিলক মালার মধ্যে দেখে, আর কোথাও দেখে না, সেটা ভক্তি নয়, এটা খুব ক্ষুদ্রতা। অর্থাৎ মন্দিরে যে ভগবানকে দেখছেন, ওই ভগবানকে সবার মধ্যে দেখতে হবে, এটাই অসাধারণ, এটাই ভক্তির পরিচয়। মন্দিরে ভগবান দেখলাম, বাইরে এসে কারো মধ্যে, মন্দিরে একটু যেতে গিয়ে আমার গায়ে পা লেগেছে, বাবা তারে একেবারে দুর্বাসার মতো অভিশাপ দেওয়ার মতো, এই দেখে চলো না। দেখলেন মন্দিরে ভগবান, বেরোনোর সময় পা লাগলো, তাতে গিলে খেলেন তাকে। কোথায় ভক্তি আপনার? বলছি শুধু মন্দিরে যারা ভগবান দেখে, এদের দৃষ্টি অতি সাধারণ। যারা মন্দিরে ভগবান দেখে, ওই ভগবানকে সবার মধ্যে দেখে, এদের দৃষ্টি অসাধারণ। এরা ভক্তির অধিকারী, এরাই ভক্তির অধিকারী। এখন আমাদের দৃষ্টিটা কেন্দ্রে, শুনুন, এখানে এখন সবাই সাধু, সবাই ভদ্র, দেখেছেন না কেমন নিরিবিলি বসে আছে। একজন দেখতে না পেলে মাথা সরে দাঁড়াচ্ছে, একজন বসতে না পারলে আগে বসতে, একজনের গলায় মালা দিলে অন্যের গলায় দিয়ে দিচ্ছে। এখানে সবাই সাধু। এইখানে আপনার সাধুত্বর পরিচয় না, এখানে তো সাধু হতেই হবে 2 ঘন্টা। আপনার পরিচয় হলো বাইরে, ব্যবহারে, পরিবারে, সমাজে আপনি কতটুকু ভক্ত। এই জন্য এই আসর থেকে আর শুধু মন্দির থেকে ভক্তিটা ওইখানে সীমাবদ্ধ রাখবেন না, ব্যবহারে আপনার ভক্তির পরিচয় দিন। মন্দিরে রাধারানীকে দেখলাম,
অন্য মেয়েদের পরস্ত্রীর মধ্যে রাধারানীকে দেখি তো? যদি না দেখেন, ভক্তি আপনার এক জায়গায় সীমাবদ্ধ, সংকীর্ণ। আচ্ছা, গঙ্গার জলটা তুলে গঙ্গার তীরে একটা গর্ত কেটে ওখানে রেখে দিন, স্রোত থেকে আলাদা করে বিচ্ছিন্ন করে রেখে দিন। 2 মাস পর ওই যে স্রোতবাহী গঙ্গার জলটা আর ওই যে গর্তে আটকানো 2 মাস জলটা এক থাকবে কি? কি হবে? মলিন হয়ে যাবে, ধুলাবালি পড়ে। কেন? ও তো গঙ্গা জল। গঙ্গা জল হলে কি হবে? স্রোতের মধ্যে তো নাই, স্রোত থেকে গর্তের মধ্যে আবদ্ধশীল হয়ে গেছে। ঠিক আপনি যখন শুধু মন্দিরে আর ভাগবত অনুষ্ঠানে ভগবান দেখবেন, অন্যখানে ভগবানকে দেখবেন না, তখন আপনি গর্তের মধ্যে ঢুকে পড়লেন, জল দূষিত হয়ে গেল, চিন্তা দূষিত হয়ে গেল। এ কথাগুলো কবে মেনে নিতে শিখবো? আমি শিখবো, আপনাদের শেখাতে আসিনি। কবে আমি মেনে নিতে শিখবো? দেখুন, ভক্তের প্রার্থনা কেমন। সুরদাস অন্ধ, জন্মান্ধ মন্দিরে যেত। আরে অন্ধ, তুমি কি দেখতে আসো মন্দিরে? তুমি কি ভগবানকে দেখতে পাও? কি দেখতে আসো? সুরদাস তখন বলছে হেসে, দেখো আমি অন্ধ, আমি জানি, তবু মন্দিরে আসি কেন জানো? আমি ভগবানকে দেখি না, কিন্তু ভগবান তো আমাকে দেখতে পায়, আমি তার সামনে এসছি। সে তো আমাকে দেখে যে আমি তার সামনে এসছি। ভক্তিটা ছড়িয়ে দিন, ভক্তিটা সবার মধ্যে, ব্যবহারের মধ্যে, চরিত্রের মধ্যে ছড়িয়ে দিন। রাধারানীকে শুধু মন্দিরে পটে দেখলে হবে না, অন্য স্ত্রীর মধ্যেও রাধারানীকে দেখুন। কালী, মা কালীকে, দুর্গাকে শুধু মন্দিরে দেখবে না, সর্বমায়ের মধ্যে দুর্গার অংশ, এটা দেখুন। এটার নাম ভক্তি। আজকের ভক্তিটুকু যদি সংকীর্ণ হয়ে গেছে আমাদের ওখানে, এই জন্য। আচ্ছা, এখন এখানে কারো প্রতি ক্রোধ করছেন? কথা বলুন, ক্রোধ করছেন? করে অনেকেই, সবাই করে না। এখানে সবার প্রতি, যখন মন্দিরে ভগবান দেখেন তখন কামের চিন্তা জাগে? বললেন কি, যদি সবখানে সবার মধ্যে ভগবান দেখেন, তাহলে ওই দশা তো সবসময় হবে। রোটের নাম তো ভক্তি। এখানে কারো প্রতি ক্রোধ করছেন না, এটা ভাগবত অনুষ্ঠান, এখানে সব সাধু বৈষ্ণবরা আসে। এই সাধু দৃষ্টি যদি সবখানে দেন, তো কার প্রতি অহেতুক ক্রোধ করবেন? সুধীজন, এই জন্য ভগবানকে বিস্তার রূপে দেখুন, সাধারণ দর্শন দেখুন। এইভাবে দেখতে দেখতে কি হবে জানেন? লোহাকে জ্বলন্ত অগ্নির মধ্যে দিলে লোহার মধ্যেই অগ্নিধর্ম প্রবেশ করবে। তো সবখানে সবার মধ্যে যদি ওই সৎ চিন্তা ভগবানকে দেখতে থাকেন, তাহলে ওই আগুনের তদাত্ম হয়ে যেমন লোহার মধ্যে আগুন ঢুকে যায়, আপনার মধ্যেও ভক্তি প্রবেশ করে যাবে। শুধু এইখানেই সাধুতা, এখানেই ভজন না। সুধীজন, এই জন্য আমাদের জীবনে এই ভজন খুব সহজ। আমি সংক্ষিপ্ত করে একটু ভজনের কথাটি, অত্যন্ত মার্মিক কথা। ভজন সহজ কেন, ভক্তি সহজ কেন? কারণ ভক্তির জন্য জ্ঞান, তপস্যা, যোগের জন্য যেমন কোথাও যেতে হয়, ভক্তির জন্য কোথাও যাওয়া, কোনো বস্তুর নূতন করে প্রয়োজন। আপনার মধ্যেই এখনই ভক্তি আছে, ভক্তির যা কিছু উপচার আছে, শুধু ওই ইচ্ছাটা জাগানোর দরকার। আচ্ছা, কলিযুগে সর্বশ্রেষ্ঠ সাধন নাম, এটা কোনো মত পথের বিরোধ নাই। প্রত্যেকটি মত পথে বলেছে কলিযুগে সংকীর্তন বা নামই হলো যুগ। কে বলেনি? সৎসঙ্গীরা বলেছেন, ওরাখান্দিক ঠাকুর বলেছেন, কীর্তন ছাড়া, হরিবোল ছাড়া ধর্ম। আর ঠাকুর অনুকূল চন্দ্র কি বলেছেন? হরির নাম ও পরম ব্রহ্ম, জীবেরই নেম নেম নেম। ঠাকুর বলছেন নাম নাম নাম। কে বলেনি বলুন তো? স্বামী প্রণবানন্দ বলছেন জপাত সিদ্ধি, জপাত সিদ্ধি, জপ করো, গুরু নাম হরি নাম জপ করো। বৈষ্ণবরা তো খোলকত্তাল কীর্তন জপ করতে আছে। সারা পৃথিবীতে এই যুগ ধর্ম হলো নাম, নাম সংকীর্তন। এটি প্রত্যেক যুগাবতার মহাপুরুষের কলিযুগের যুগ ধর্ম। তো সেই নাম সংকীর্তনের মধ্যে কি আছে বলে, 100 নয় 100 কোটি অশ্বমেধ যজ্ঞ করলে যে ফল হয়, এক কৃষ্ণ নামে তার থেকে অধিক ফল হয়। বরঞ্চ কেউ যদি বলে 1 কোটি অশ্বমেধ যজ্ঞের সমান একটা কৃষ্ণ নাম, সে নামের কাছে অপরাধী হয়ে যাবে। যদি আপনারা গ্রহণকালে, সূর্য গ্রহণকালে 1 কোটি দুগ্ধবতী গাভী দান করেন, কোন রাজার পক্ষেও সম্ভব? এখন
1 কোটি দুগ্ধবতী গাভীধান। বলল যদি সূর্যগ্রহণকালে 1 কোটি গাভীধান কেউ করেন দুগ্ধবতী, আর যদি কল্পকাল আপনারা যদি গঙ্গা তীরে বা যদি কোটি কল্পকাল আপনারা প্রয়াগে বাস করেন, আর যদি আপনি সুমেরু পর্বত সমান সুবর্ণ বা সোনা দান করেন, তবু কৃষ্ণ নামের 1/1000 অংশের 1 অংশও তা হবে না। এটা মন গড়া কথা, লোভ দেখানো কথা, এটা শাস্ত্রের কথা। নামের এমন মহিমা। আচ্ছা, সেই নাম বলছেন যে নামের মধ্যে সমস্ত সাধন তত্ত্ব মহাপ্রভু দিয়ে গেলেন। তো নাম সাধন যদি কলিযুগের যুগধর্ম হয়, এই মুহূর্তে জিহ্বায় কৃষ্ণ বলতে আপনার কোনো জোগাড় করার দরকার, প্রস্তুতি নেওয়ার দরকার, খুব বাইরে থেকে কিছু আনা দরকার, খুব বেশি কঠিন হরে কৃষ্ণ মুখে বলা, সেটা কেন বলছি না। সমস্ত সাধনার শিরোমণি হলো ভগবানের নাম কীর্তন করা, জপ করা। তো জিহ্বা দিয়েছেন কে? জিহ্বা কথা বলার শক্তি দিয়েছেন কে? আত্মা না থাকলে মরা জিহ্বা, মরা ব্যক্তি জিহ্বা কথা বলতে পারে? ভগবান হচ্ছে শক্তি আত্মা রূপে আমি দিয়েছি, জিহ্বাও দিয়েছি, ওখানে হরিনাম রূপে জিহ্বায় আমি এসে গেছি। এরপরে তুমি জিভটা নাটছো না, তো তুমি কল্যাণ চাও কি করে? তুমি আমাকে চাও, এ কথাটা তোমার মুখের কথা, মনের কথা না। আত্মা রূপে আমার দেহের মধ্যে থেকে জিহ্বাটা শক্তি দিচ্ছেন, আর ওই জিহ্বায় ভগবান নাম রূপে এসে বসছেন, শুধু জিহ্বাটা নাড়ালাম না। আচ্ছা, ত্রিসন্ধ্যা আমাদের আহ্নিক করতে হয়, গুরু মন্ত্র জপ করতে হয়। ত্রিসন্ধ্যা না হন 2 সন্ধ্যা, 2 সন্ধ্যা না হন 1 সন্ধ্যা। এখানে 50% লোক প্রতিদিন আহ্নিক করে না, একবারও করে না, এটাই বাস্তবতা। তো জিহ্বাই শুধু গাল গল্প দিয়ে লাভ কি? জিহ্বাটা নাড়ান, ভগবানের নামে জিহ্বাটা খাইতে শুইতে উঠি, এটা কঠিন কি? আচ্ছা, এখন যদি বলি হরে কৃষ্ণ বলুন, এটা কঠিন হবে আপনাদের জন্য? যজ্ঞ কঠিন, দান কঠিন, তীর্থযাত্রা কঠিন, জ্ঞান অর্জন করা কঠিন, যোগ মার্গ ধ্যান করা কঠিন, কৃষ্ণ বলাটা কঠিন। ভগবান বলছেন আমি আত্মা রূপে জিহ্বা দিয়েছি, জিহ্বার শক্তি দিয়েছি শব্দ বলার, শুধু কৃষ্ণটা বলো, হানিটাই বলো। আমি আজকাল আর এক বক্তব্য দিতে শুরু করেছি, যদি ওইভাবে না বলতে পারেন তো এক কাজ করুন, হাই তোলার সময় হানিটাই বলুন, জয়গুরু বলুন। ওচড় লাগলে বাবা গো না বলে জয় রাধে বলুন। অন্তত দিনে 2-4 বার তো হাই ওঠে, এতেই অন্তত 1-2 নাম হয়ে যাক। ওচড় লাগলে বাবা গো মা গো বলে আর কি লাভ? হাগোর বলুন না, হাই তুলতে গিয়ে বলুন। সকালে উঠে তো একটু আলসে ছাড়তে হয়, আর রাধে এরকম বলুন না। ভগবান বলছে যেভাবে হোক মিশ্রি চিবিয়ে খাও, চুষে খাও, আর জল করে খাও, মিষ্টি লাগবে, যেভাবে হোক বলো। আমাকে একজন প্রশ্ন করছে কত নাম নেওয়া উচিত মানুষের? মহাপ্রভু বলে দিয়েছেন 1 লক্ষ নাম না নিলে তার হাতে প্রভু সেবা নেবে না। 1 লক্ষ পড়ে মরুক, বলছে 21,600 বার নিঃশ্বাস আমাদের গ্রহণ হয় আর প্রত্যাহার কবার হয়? 21,600 বার নিঃশ্বাস প্রশ্বাসে নাম নেওয়া উচিত। নিঃশ্বাস কখন পড়বে তো জানি না। আমি বারবার বলি, হাসপাতালে অ্যাক্সিডেন্ট করা ছেলেরে সন্তানরে বাবা মা নিয়ে গেছে, ডাক্তারবাবু বাঁচান। ডাক্তারবাবু নাড়ি ধরে বলল যদি 5 মিনিট আগে আসতে পারতেন ওকে আমি বাঁচানোর চেষ্টা করতাম। তখন ওই বাবা মা বোঝে যে 5 মিনিট সময়ের জগতের কত মূল্য, কত মূল্য। আমরা সময়ের মূল্য দেই, দিন চলে যাচ্ছে, রাতও চলে যাচ্ছে, বক বক করা তো কম নেই, ফেনা তুলে দিচ্ছি মুখে। আমার মেজো জামাই প্রফেসর, আমার ছোট জামাই উকিল, আর একজন যারা পাশে শোনে, আর ছোটটা কি করবেন? এই বেড়ে গেল, গল্প বেড়ে গেল। গল্প দিয়ে কি কাজ? যদি মুখে কিছু বলতে হয় ভগবানের নামটা বলো, খাইতে শুইতে বলো। এটা খুব কঠিন কি মুখে জিহ্বাই নাম নেওয়া? কঠিন আমরা করে ফেলেছি, অভ্যাস নাই তো। একটু আগে দাদাজি বলে গেলেন না যে পিত্ত দোষ হলে মিশ্রি কিরকম লাগে? পিত্ত দোষে দুষ্ট জিহ্বা মিশ্রি খেলেও বলে তিতো লাগে, সব যা খায় তিতো। আমাদেরও হরিনামে পিত্ত দোষ হয়ে গেছে তো, অনেক জন্মে বলিনি, অপরাধ রয়ে গেছে, এখন কৃষ্ণ বলতে আড়ষ্ট, আর মজা পায় না।
কিন্তু ওই মিশ্রি আবার বেশি বেশি খেতে হবে, খেতে খেতে পিত্ত ঠান্ডা হবে, তখন আবার ওর স্বাদ ফিরে আসবে। আচ্ছা, এক গেল হরিনাম। আচ্ছা বলুন তো, কান দিয়ে এখন কথা শুনতে খুব কষ্ট হচ্ছে আপনাদের? হচ্ছে, যাদের ঘুমের ব্যাঘাত হচ্ছে তাদের কষ্ট হচ্ছে, কিন্তু কানে কথাটা যেতে খুব পরিশ্রম করতে হচ্ছে, জ্ঞান অর্জন করতে, যে 10 বছর বিদ্যালয়ে গিয়ে সার্টিফিকেট অর্জন করতে হচ্ছে। তো ভগবান বললেন দ্বিতীয় ভক্তি হলো, প্রথম ভক্তি হলো শ্রবণ কীর্তন। এই শ্রবণ করাটাই এই যুগে সর্বশ্রেষ্ঠ ভক্তি। হরিকথা শ্রবণ করাটা সর্বশ্রেষ্ঠ ভজনঙ্গ। তো এখানে কান দিয়েছেন ভগবান, কানে শোনার শক্তি দিয়েছে ভগবান, তিনি আপনার হৃদয়ে বসে এখানে শুনছেন। কানে হরিকথা আমাদের স্পৃহা জাগলো না, যাদের জেগেছে তারা এখানে এসেছেন দূর দূরান্ত থেকে শুনতে। এই জন্য বললেন কান খাড়া করে ভগবানের কথাটা শোনো, এটাই ভক্তি। এর থেকে সহজ আর কিছু হতে পারে না। অন্য যুগে এই ব্যবস্থা ছিল না। তপস্যা, যাগ, যজ্ঞ, বলেন হরি কথাটা, ইষ্ট কথাটা, ভগবানের নাম রূপ লীলা কথাটা শুধু কানে ঢোকাও, বলে তারপরে আর তোমার কাজ নেই। প্রবিষ্ট কর্ণ রন্দেন সানাং ভাব সারুহম ধুনতি সমলং কৃষ্ণ সলিলস্য যত শরত। গোবিন্দ বলছেন অনন্ত জন্মের অভদ্রতা পাপ যেটা হৃদয়ে আছে, আমার কথা কান দিয়ে প্রবেশ করলে আমি ওই কথা রূপে কৃষ্ণ গিয়ে তোমার হৃদয় পরিষ্কার করে দেব, আমি তোমার হৃদয় পরিষ্কার করে দেব। প্রবিষ্ট কর্ণে রন্ধেন সানাং, আমি ধুয়ে মুছে দেব তোমার হৃদয়, একবার আমার কথা শোনো। তবে হ্যাঁ, আমার মতো নর্দমার বিষয়ী কীট এখানে এসছে, এখান থেকে কোনো দামি দামি আলোচক আসেনি, বৃন্দাবন থেকে আসেনি, নবদ্বীপ থেকে আসেনি, মঠ মিশ্রম থেকে আসেনি, আমার মতো বিষয়ী নর্দমার কীট। তবু আপনারা এত মানুষ এত রাত জেগে শুনছেন, এটা দেখে মরে যেতে পারলেও আনন্দ যে মানুষ এখন হরিকথা শুনছে। একদিন হরিকথা শুনুন, অনেক জন্ম পরেও এর ফল দিয়ে দেবে। এটা নষ্ট, এই যে ভেতরে গেল এটা নষ্ট। আরে মলমূত্রের মধ্যে একদলা সোনা পড়ে 50 বছর থাকলেও 50 বছর পরে ওর মূল্য দিয়ে দেবে। সোনা মলমূত্রের মধ্যে নষ্ট হয় না। হরিকথা যার কানে গেল ওই একদিন মূল্য দিয়ে দেবে, ওই একদিন করুণা করে দেবে তাকে। ঠিক শুনতে তো কষ্ট হওয়ার কথা না? তো এখানে অনেকেই কষ্ট পাচ্ছেন, ঘুম আসছে, অলসতা আসছে, এটাই অপরাধ। দেহে যার যত অপরাধ বেশি তার তত শ্রবণ কীর্তনে আগ্রহ থাকবে না, এখানে এসেও সে কিছু নিতে পারবে না। সুধীজন, এই জন্য শ্রবণ করাটা কি কঠিন হচ্ছে আপনাদের? এটাই তো ভক্তি। জিহ্বা নাড়ানোটাই ভক্তি, কান খাড়া করে হরিকথা শোনাটাই সর্বশ্রেষ্ঠ ভক্তির অঙ্গ। এও যদি অলসতা থাকে তো মহাপ্রভু আর কি করবেন আমাদের জন্য? আর কি বলেছেন? জিহ্বায় ভালো ভালো খাদ্য দেওয়া কষ্ট না সুখ? জিহ্বায় ভালো ভালো রসালো খাদ্য দেওয়া কষ্ট না সুখ? ভগবান বললেন ভগবানকে একটু ভোগ লাগিয়ে জিহ্বায় প্রসাদ দাও, এটাই ভক্তি, ওটাই গোবিন্দ ভেতরে। এটা কঠিন, কঠিন আমরা করে ফেলেছি। বাবা আমিও পারবো না, 6 মাস পরে আমাকে ডাক্তারখানায় নিতে হবে, আমিও পারবো না। ভক্তি কত সহজ। ক্ষুধা লেগেছে, পেট পুরে পাও, তবে একটু ভগবানকে দিয়ে পাও। ওই তুলসী যে দেয় না নিবেদন করতে গিয়ে, ওইটা অস্ত্র, ওইটা মায়া কেটে দেয়। উদ্ধব মহারাজ বললেন প্রভু আমরা মায়া কাটতে যাব না, তোমার প্রসাদ পাবো, আর মায়া আমাদের থেকে প্রসাদ গোবিন্দে। স্বয়ং ভগবান প্রসাদ রূপে অধরামৃত ভেতরে যাচ্ছেন। তো সেই এর থেকে সহজ আর কি হবে? খাও না, রসালো বস্তু খাও। নিরামিষ যদি খুব ভালোভাবে খোকনদার বাড়িতে খান, অন্য কিছু খেতে ইচ্ছা করবে না। এখন সব কিছু 56 ব্যঞ্জন, নিরামিষ একটু ভোগ লাগিয়ে খান, আর কত জিহ্বার লালসায় এটা ওটা খাবেন, একটু ভগবানকে দিয়ে পান, ওটা ভেতরে গেল তো ভক্তি। কঠিন, কঠিন আমরা করে ফেলেছি, জিহ্বার লালসায় পারবো না। সুধীজন, আরেকটি জিনিস শুনুন, সেটি হলো মনে মনে একটু ভগবানের, আচ্ছা অসৎ চিন্তা, কুচিন্তা, জীবনের অনেক স্মৃতি, এই চিন্তাগুলো করতে কষ্ট হয় না, আসে তো স্মৃতি। তেমন ভগবানের লীলাগুলো মনে মনে ভাবুন। এইগুলি হলো ভক্তি, এইগুলি হলো ভক্তির অঙ্গ। শ্রবণ কীর্তন আস্বাদন আর মনে মনে একটু ভগবানকে, তার লীলাগুলিকে
স্মরণ। আর নেব না বেশি, তবে এইটুকু বলি যে আজকে আমাদের সব থেকে বড় সমস্যা হয়েছে, একটা বানিয়ে আমাদের সর্বনাশ করে দিল। আবার এই বাণীর অর্থ বুঝলে এই বাণীটা সার্থক মনে হবে। এটি বলে আমি পাঠ রাখছি, যেহেতু পূজা আছে, ভক্তদের সেবা আছে। সেটি হলো, ভগবানের ইচ্ছা ব্যতীত একটা গাছের পাতাও। এই বাণীর সঠিক অর্থ না বুঝে আমরা সব শেষ করে ফেললাম, আর শেষ আগামীতেও করব। যা করছে সব ভগবান। সত্যিই কি তাই? ভগবানের ইচ্ছা ছাড়া একটা গাছের পাতা পড়ে না, ভগবানের ইচ্ছা ছাড়া কেউ কিছু করতে পারে না। এই বাণীর অর্থ না বুঝে আমরা সর্বনাশ ডেকে এনেছে আমাদের জীবনে। এই বাণীর, আচ্ছা, ভগবান যদি সব করেন, আমার কিছু করার না থাকে, তার ইচ্ছা ছাড়া যদি গাছের পাতাও নাও পড়ে, আপনি আজকাল হাঁটু গুজে বাড়ি গিয়ে ঘুমান। এই ঘুমাচ্ছ কেন? দোকানে অফিসে যাবে না, চাকরি করবে না? বলে ভগবান সব করবে, আমার কি করার আছে? তো ভগবান সব করবে। আচ্ছা, ভগবান যদি সব করেন, তাহলে কর্মফল আপনাকে ভুগতে হবে না ভগবানকে? কথা বোঝা যায়? যা কিছু করছেন ভগবান, তা ভগবান যদি সব করে, কর্ম যে করে ফল তো তাকে ভুগতে হয়, পাপ বা পুণ্য। তো ভগবান ভুগুক, আমি ভুগছি কেন? এই রহস্যগুলো না, ভাগবতে আসতে হয় রহস্যগুলো জানার জন্য। সব ভগবানের ইচ্ছা। এই বাণী পড়ে পড়ে আমাদের সর্বনাশ ডেকে ফেলেছে আমরা, বাণীটা না বুঝে। আচ্ছা, কোর্টে আসামি উঠেছে, 302 ধারায় ফাঁসির রায় দিয়েছে। বলে আপনি কি ধর্মকর্ম জানেন না ম্যাজিস্ট্রেট, জজ সাহেব? সব করে তো ভগবান, আমাকে ফাঁসি দিচ্ছেন কেন? এ কথা যদি আসামি বলে, কি মা, এই যদি বলে সব করে ভগবান, আমাকে আপনি ফাঁসি দিচ্ছেন, ওই যে গীতায় আছে, ভাগবত আছে, সব করে ভগবান, আমি কিছু করিনি, শুনবে তো ম্যাজিস্ট্রেট? শুনবে? তাহলে এই কথা বলার অর্থ কি? যা করে এর অর্থ কি? সুধীবৃন্দ, এই ভাগবত শব্দের অর্থগুলোকে আমাদের অনুধাবন করতে হবে, বুঝতে হবে, না হলে কিন্তু সব গুলিয়ে ফেলবো। ভগবান সব করেন। আচ্ছা, আপনারা গীতার দৃষ্টান্ত দেবেন। ভগবান বলেছেন অর্জুন, আচ্ছা অর্জুনকে যদি ভগবান বলছেন নিমিত্ত মাত্রং ভব সব্যসাচিন, আমি সবাইকে মেরে রেখেছি, আমি সব করে রেখেছি, তো যদি ভগবানই সব করেন, তো অর্জুনকে আবার কর্ম করতে বলছেন কেন? এই করো, এই করো না, এরম বিধিনিষেধ আছে না গীতায়? সব যদি ভগবান করে, তো বিধিনিষেধ আবার অর্জুনকে দিচ্ছেন কেন? খুব ধ্যান দিয়ে কথাটি শুনতে হবে, বুঝতে হবে। সব কিছু করেন ভগবান, এ কথার মর্মার্থ কি? এ কথার যথাযথ অর্থ কি? ভগবান সব কিছু করেন এই কথা যদি বলেন, আপনার জীবন উচ্ছন্নে যাবে, আপনার জীবন শেষ হয়ে যাবে, মানুষ কিছু করবে না, দোষ চাপাবে ভগবানের। আসলে এই কথার সরলত্বটা, এটা একটা মনে করেছিলাম একদিন এর উপরেই আলোচনা করে, ব্যাপক বিষয় এটি, তবে এর অর্থটা বুঝুন। এর অর্থটা হলো, ভগবান সব করেন, কিন্তু আপনাকে কর্ম করতে বিধিনিষেধ, এইটা করো না, এইটা করো কেন বলছেন? অর্জুনকে কেন বলছেন যুদ্ধ করো? অর্জুনকে বলছে গান্ডীব ধরো, অর্জুন ওঠো, জাগো, গান্ডীব ধরো, শত্রুকে বিনাশ করো, সব করবেন তো ভগবান বলছেন কেন? এখানে বুঝতে হবে, সব কিছু করার মূলে যে শক্তি, সেই শক্তিটা ভগবানের, শক্তি আপনার নয়। আর ওই শক্তির দ্বারাই সব কাজ হয়। একটা দৃষ্টান্ত দে, এই বিদ্যুৎটা আসছে কোথা থেকে? পাওয়ার হাউস থেকে। এখন পাওয়ার হাউসের বিদ্যুৎ নিয়ে ইলেকট্রিশিয়ান আপনার ঘরে সুইচ, মিটার, বোর্ড বসিয়ে গেল। এখন এই বিদ্যুতে আপনি টিভি চালাবেন কি ফ্যান চালাবেন কি এয়ার কুলার চালাবেন, এই সিদ্ধান্ত কার? পাওয়ার হাউসের। এই সিদ্ধান্ত কার? আচ্ছা, টিভি দেখছেন, ওই টিভিতে আপনি অশ্লীলতা দেখছেন, আবার ভগবানের রামায়ণ সিরিয়াল বা কৃষ্ণের সিরিয়াল দেখছেন, এ দোষ কি বিদ্যুতের? সকালবেলা আজকাল জগিং না কি বলে, কি করতে বেরোয়, তো হাঁটতে বেরোই, অনেকে আবার মোবাইল রাখে কাছে, ওই মোবাইলে আপনি অশ্লীল হিন্দি গানও শুনতে পারেন, আবার ওতে ভগবানের কথা কীর্তনও শুনতে পারেন। এটা কার দোষ? মোবাইল বাজে বলে মোবাইলের দোষ? আচ্ছা, এই আলোতে, এই যে এখন আলোতে আমরা এখানে ভাগবত পাঠ করছি, আর কেউ এই আলোতেই জাল দলিল করছে, এটা আলোর দোষ?
অর্থাৎ ভগবান বলছেন আত্মশক্তি রূপে আমি তোমার ভিতরে আছি বলে তুমি কাজ করতে পারছো। চোখ দেখে কেন? আত্মা আছে তাই, শক্তি আছে তাই। কান শোনে কেন? আত্মা আছে তাই। হাত ওঠে কেন? আত্মা আছে তাই। তার শক্তিটা ভগবানের। পাওয়ার হাউস থেকে বিদ্যুৎ এসছে। এখন এই বিদ্যুতে যদি আপনি শর্টকে ইচ্ছা করে আত্মহত্যা করেন, বিদ্যুতের দোষ। আচ্ছা, বাড়ি থেকে মরে গেল কারেন্ট শর্ট করে, পাওয়ার হাউসে কেস দেবে? তোমার দোষ, তুমি বিদ্যুৎ ছিলে বিদায়। এ কেস দেয় তো কেউ কোর্টে? পাওয়ার হাউসের দোষ। তা আপনাকে ভগবান শক্তি দিয়েছেন, দিয়ে কে বলেছেন করা? ভগবান আত্মারূপে শক্তি দিয়ে বলছেন আমি তোমাকে বলেছি এইটা করো, এইটা করো না। এখন করা না করাটা তোমার স্বাধীনতার উপর নির্ভর করছে। উদ্ধার হবে কি পতন হবে এটা তোমার স্বাধীনতার উপর। শক্তি আমার, বিদ্যুৎ আমি দিয়েছি, তাই বলে বিদ্যুতে মরতে তোমায় দেয়নি, এ দোষ বিদ্যুৎ নেবে না। বিদ্যুতের আলোতে আপনি অশ্লীল দৃশ্য, গান বাজনা দেখেন আর ভাগবত দেখেন, এ দৃশ্য বিদ্যুৎ নেবে না, এ দায় বিদ্যুৎ নেবে না। কিন্তু বিদ্যুৎ ছাড়া আবার টিভি। এখন আপনার উপরে নির্ভর করছে, আপনার সিদ্ধান্তের উপরে, যে আপনি ভগবানকে, ভগবান বলেছেন কর্ম করতে পারো কিন্তু কর্মের ফলের আশা। আর তুমি মনে করো না আমি কর্ম করছি। কর্ম ভগবানই শক্তিতেই হচ্ছে, কিন্তু অভিমান এনো না যে আমি কর্ম করছি। শুধুবিন্দু রহস্য এটাই, শক্তি তার, এই শক্তিটাকে আপনি উদ্ধারের কাজে বা পতনের কাজে লাগাবেন, এই স্বাতন্ত্র স্বাধীনতাটা আপনার। বোঝা গেল কি? তিনি ভেতরে না থাকলে তো কারো কাজ করা হতো না। যে বলে পাপ কাজ করতে বলেছেন ভগবান, কারো সর্বনাশ করতে বলেছেন? এখন ভগবান একটা স্বাতন্ত্রতা দিয়েছেন আপনাকে, যে এই শক্তিটাকে তুমি কোন কাজে লাগাবে। বিদ্যুতের বাল্বটা আলো জেলে জাল দলিল লিখবে না ভাগবত পাঠ করবে, এটা তোমার ইচ্ছা। ইচ্ছাটা বাড়ান, সৎ ইচ্ছাটা বাড়ান, শক্তি তার। আর দয়া করে কর্ম করে কখনো এই অভিমান করবেন না যে আমি কর্ম, কারণ ওই শক্তি না থাকলে আপনি কর্ম করতে পারেন না। গোবিন্দ বলছেন কর্মে তোমার অধিকার, কিন্তু ফল তুমি আমার উপরে ছেড়ে দাও। সবকিছু যদি ভগবানের উপরে ছেড়ে দেন এই ভেবে যে শক্তি তোমার আর আমিও তোমাকে চাই, তোমার চরণে সমর্পণ করেছি, তখন তার প্রতিটি কর্ম ভগবানের ইচ্ছায় হয়। সমর্পিত হলে ভগবান ইচ্ছা হয়। আমি এইটুকু বলে বিশ্রাম রাখছি, শুধু দয়া করে এই সৎ ইচ্ছাটা রাখুন, ভগবানকে ভালোবাসবার, সেবা করবার। আবার বলি, ভগবানকে একটু ভালোবাসবার আর সেবা করার ইচ্ছাটা রাখুন, আর কিচ্ছু করতে নেই। এতে ভগবান আপনাকে ভক্তি, করুণা, প্রেম দিয়ে দেবে। যেমন ছোট শিশু হাঁটতে শিখেছে, 3-4 বছর বয়স, বাবা তোমার চশমাটা এনে দেব। বাবাকে বলছে, বাবা তোমার খুব ভারী কাজ কি চশমা আনা, খুব বিশাল কাজ কি? বাবা খুশি হয় কিনা? আরে আমার ছেলেটা আমার কাজ করে দেওয়ার কথা বলছে, চশমা নিয়ে দেওয়ার কথা বলছে, আনা পড়ে থাকুক। ওই ইচ্ছাটা যেই বাবার কানে গেল, বাবা জড়িয়ে ধরে আদর করছে, ওরে বাবা আমার ছেলে আমার সেবা করার। সেবা কিন্তু নেবে না, ওই নিল চশমাটা। যদি জগতের জন্মদাতা পিতা চশমা না দিলেও শুধু চশমা দেওয়ার ইচ্ছাটা জাগলে পুত্রকে ভালোবেসে বুকে জড়িয়ে নেয়, আনন্দ পায়, তো ভগবানকে আপনি ভালোবাসবেন, এই ইচ্ছাটা জাগলেও ভগবান আনন্দ পেয়ে আপনাকে বুকে তুলে নেবে। শুধু ইচ্ছাটা যখন আমি তোমাকে ভালোবাসছি, প্রভু আমি 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 তোমাকে একটু সেবা করতে চাই। সেবা অবিলাস মাগে নরোত্তম দাস। সেবা অনেক দূরে। ওই বাচ্চাটা চশমা এনে দিতে চেয়েছে বাবার, তাতেই বাবা সন্তুষ্ট। ভগবান বললেন বাবার কত সন্তুষ্ট, তুমি যখন মনে করলে এবার থেকে হরিনাম নেব, এবার থেকে একটু ঠাকুরের চরণে তোর, এই ইচ্ছাটা যেই জাগলো আমি তোমাকে জড়িয়ে ধরবো। আহা, আমারই সন্তান, আমারই অংশ আজ আমাকে সেবা করতে চাইছে। আচ্ছা, আগেকার দিনে পীড়ের ব্যবস্থা ছিল না, পীড়েতে বসে সেবা নিয়েছেন অনেকে। বাচ্চাটা বলছে বাবা আমি তোমার পিড়েটা এনে দিচ্ছি, কিন্তু ওর বল নেই পিড়ে তোলার। তুলতে চেষ্টা করছে, বাবা কি করে, দূরে দাঁড়িয়ে দেখে। আরে আমার জন্য খোকা আজকে মামনি পিড়ে তুলতে যাচ্ছে, ওর ওজন করার ক্ষমতা নেই, তুলতে পারছে না। বাবা এসে নিল, আরো আদর করলো। কেন জানেন? ওর ইচ্ছাটা জেগেছে। ভগবান বললেন আমাকে সেবা দিতে চাও, আমাকে আরাধনা করতে চাও, এই সামর্থ্য তোমার নেই, কিন্তু আমাকে ভজন করতে চাও, এই সেবা করতে চাও, ইচ্ছাটা আগলে ওই বহন আমি বহন করব, আমি তোমার হয়ে ভজন করে দেব। আহা, কি অদ্ভুত কথা! একটু ইচ্ছাটা রাখুন যে ঠাকুর ঘরে তোমার চরণে একটু
তুলসী ইচ্ছাটা সেবা অবিলাস মাগে নরোত্তম দাও। সেবা মাগছে না, সেবা কবে একটু তোমার চরণে ফুল দেব, কবে একটু তোমাকে এই গুণগান শোনাবো, ইচ্ছাটা জাগান। বাচ্চা চশমা বইয়ে দিলেও পিতার আনন্দ হয়, পিড়েটা তুলতে পারছে না আসনটা, বাবা গিয়ে আসন তুলে নেয়, তবে জড়িয়ে ধরে, ওর ইচ্ছা হয়েছে আমাকে আসনটা পেতে দেবে। ছোট ছোট বাচ্চা এরকম করলে আনন্দ হয় না? ভগবানেরও আনন্দ হয়। তাই ইচ্ছাটা জাগান না, ইচ্ছাটা জাগান যে তাকে একটু ভালোবাসবো। সুধীবৃন্দ, এই ইচ্ছা যদি জাগাতে পারেন তখন ভগবান সন্তুষ্ট হয়ে আপনাকে বুকে টেনে নেবেন। এই ইচ্ছায় আমাদের জাগুক সেবা অবিলাস। রাধা কৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর, জীবনে মরণে গতি আর নাই হবন। কালিন্দির কুলে কেলি কদম্বের বন, রতন বেদীর পরে বসাবো এই ইচ্ছা জাগান। হেমগৌরী অঙ্গে দেব সোয়া চন্দন গন্ধ, আর চামর ঢোলাব, চামর হেরিমুখ চন্দ্র। এই যে ভগবানের ভালোবাসার ইচ্ছাটা জাগান। এই ইচ্ছাটা জাগালে কি হবে জানেন? ইচ্ছাটা জাগালে ভগবান বললেন, সারা জীবন যারা আমার নাম ভালোবেসেছে, মৃত্যুর সময় যদি তার স্মৃতিশক্তি লোপ পায়, সে উন্মাদ হয়ে যায়, বাকশক্তি না থাকে, তবে জেনে রেখো তার হয়ে আমি তার হৃদয়ে তার নামটা করিয়ে নেই। ওই দায়িত্ব তখন আমার। আপনারা ইচ্ছাটা জাগান। ভগবানকে সেবার হাত আলাদা হলে দেহ থেকে টিকবে না, হাতের বল থাকবে না, পচে গলে যাবে। তেমন আমরা ভগবানের অংশ, তার সন্তান, তার সেবা করার ইচ্ছাটাও ভক্তি। গোবিন্দ এই জন্য বলেছেন, আজকে সকালে কেউ শুনেছে এই ভবনে পাঠ শুনতে আসবে, কালী পূজা উপলক্ষে ভগবত পাঠ, কেউ আসতে পারেনি, মনে করেছিল। গোবিন্দ বলছেন কি, সদ্য হৃদয়ে অবরুদ্ধতি শুশ্রবি তৎক্ষণাৎ। যে সকালে মনে করেছে আজ এই ভবনে পাঠ শুনতে আসবে, অথচ কোনো কাজে আটকে গেছে, আসতে পারেনি, গোবিন্দ বলেন ওই যে ইচ্ছা জেগেছিল, ওই মুহূর্তে আমি তার হৃদয়ে বাধা পড়ে গেছি, আমি তার হৃদয়ে আটকে গেছি। সদ্য হৃদয় অবরুদ্ধতি, আর শুধু আটকে যায়নি, তার হৃদয়টা আমি শুদ্ধ করতে শুরু করে দিয়েছি। আসতে পারেননি, ভগবানের কথা শুনতে আসবেন এই ইচ্ছা যখন করেছেন, ওই সময় ভগবান লোভে আপনার হৃদয়ে আটকে গেছে। এটা ভাগবত বলছেন। ইচ্ছাটা জাগান। কবে করবেন ভগবানের কৃপায় জানা নেই, কিন্তু সেবার ইচ্ছা জাগান, নামের ইচ্ছা জাগান, তাকে একটু আরাধনার ইচ্ছাটাই শুধু জাগান, তাতেই কল্যাণ হয়ে যাবে। যে হলে বিশ্বনাথ দা, অনেক দিনের পরিচিত, এই পাটকেল ঘাটার আপনাদের প্রত্যেকের মুখগুলো চেনা। উনি মায়ের পূজা উপলক্ষে পাঠ দিয়েছেন, এটাই উচিত। আজকে যদি শুধু এখানে কালী পূজা হতো না, হরিকথা হরিনাম না হতো, তাহলে দেখবেন একটা উচ্ছ্বাস লেগে থাকতো। এটা জোগাড় করতে হবে, আত্মীয় স্বজন আসছে, কথাবার্তা, ভগবানের কথা হতো না, ব্যস্ততাই কেটে যেত। মাও আনন্দ পাচ্ছে না হরিকথা শুনে, মাও তো গোবিন্দ কথা শুনে আনন্দ পান, হরিনাম শুনে মাও আনন্দ পান। তো যারা আজকের এই ভাগবতের আয়োজন করেছেন, যাদের আঙিনায় আপনাদের মতো শুদ্ধ ভক্তের চরণধূলি পড়েছে, তাদের কল্যাণ তো হবেই। আশীর্বাদ করবেন, তাদের মনোবাসনা যেমন